সুস্বাগতম। সত্যনাথ বাদুড়ী ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী। ভারতচন্দ্র আন্দোলনের সমকালীন রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জাগরি উপন্যাস তাকে খ্যাতি এনে দেয়। এই গ্রন্থটির জন্য তিনি 1950 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। বইটি 1965 খ্রিস্টাব্দে ইউনেস্কোর প্রতিনিধিমূলক সাহিত্যকর্মের সংকলনের অংশ হিসাবে ইংরেজিতে অনুদিত ও অনুবাদিত হয়। তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উপন্যাস ঢোরাই, মানস চরিত্র 2 খণ্ডে রচিত ও অচিন রাগিনী এবং জার্নাল সত্যি ভ্রমণ কাহিনী। সত্যনাথ বাদুড়ী বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং চিত্রগুপ্ত ছদ্মনামে সাহিত্য রচনা করেন। এই বিশিষ্ট সাহিত্যকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলার কথা সাহিত্যিক সত্যনাথ বাদুড়ী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1906 খ্রিস্টাব্দে 27শে সেপ্টেম্বর বিজয়া দশমীর দিন সন্ধ্যায় তদানিয়ন্ত্রণ বাংলা প্রদেশের পূর্ণিয়ায় অধুনা ভারতের বিহার রাজ্যের অন্তর্গত ভট্টবাজারে সত্যনাথ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইন্দুভূষণ বাদুড়ী এবং মাতা রাজবালা দেবীর ষষ্ঠ সন্তান। তিনি বাদুড়ীদের কনিষ্ঠ সন্তান। সত্যনাথের পিতা ইন্দুভূষণ বাদুড়ীর আদি নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরে। 1896 খ্রিস্টাব্দে সত্যনাথের পিতা ইন্দুভূষণ পূর্ণিয়া চলে আসেন এবং সেখানকার আদালতে ওকালতি শুরু করেন। সত্যনাথের বিদ্যালয় শিক্ষার সূত্রপাত পূর্ণিয়া জেলা স্কুলে। 1924 খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর তিনি পাটনার সায়েন্স কলেজ থেকে আইএসসি পাস করেন এবং 1928 খ্রিস্টাব্দে অর্থনীতিতে স্নাতক হন। এরপর 1930 খ্রিস্টাব্দে সত্যনাথ অর্থনীতির স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরের বছর পাটনা ল কলেজ থেকে বিএল পাস করেন। 1932 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত সত্যনাথ বাবার সহকর্মী রূপে পূর্ণিয়া আদালতে ওকালতি করেন। এই সময়টা ছিল ইংরেজ রাজত্বের স্বর্ণযুগ এবং তখন কোর্টও ছিল উকিলদের স্বর্গ। বিভিন্ন তথ্য সূত্র থেকে জানায় পূর্ণিয়া শহরে বাঙালি সমাজের পত্তন হয় সিপাহী বিদ্রোহের পর। ইংরেজ সরকারের চাকুরিতে বিশেষত অফিসের কেরানি পদে যারা নাকি তৎকালীন বাবু সম্বোধনে সম্মানিত এবং উকিল, মুক্তার, ডাক্তার ইত্যাদি বিভিন্ন সম্মানজনক পদের বাঙালি সমাজ গড়ে ওঠে। বিশেষত পূর্ণিয়া কোর্টে কিষানগঞ্জ ও আরাকিয়া মহকুমার হাকিমের অফিসে চাকরি নিয়ে গড়ে ওঠে ওই জেলার বাঙালি সমাজ। 1896 খ্রিস্টে সত্যনাথের পিতা ইন্দুভূষণ বাবু যখন এখানে আসেন তখন এই জেলার আয়তন ছিল বিরাট, কিন্তু 1911 খ্রিস্টাব্দে পূর্ণিয়া বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে বিহারের সঙ্গে যুক্ত হয়। তখন সত্যনাথের বয়স মাত্র 5 বছর, কিন্তু তখন থেকেই সত্যনাথের পূর্ণিয়ার সঙ্গে এবং তার মানুষজনের সঙ্গে অভক্ত মধুর মানবিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক আমৃত্যু অটুট ছিল। এক অভক্ত মধুর সম্পর্ক গড়েছিল সত্যনাথের পূর্ণিয়ার মাটির সঙ্গে। তিনি ভালোবাসতেন প্রথম বর্ষার পর পূর্ণিয়ার নিজ বাড়িতে আমবাগানে খালি পায়ে ঘুরে বেড়াতে, মন মাতানো মাটির সোদা গন্ধ নিতে, কিংবা বসন্তের আগমনে পাতা ঝরা বিকেলে মুসমুস করে ভেঙে পড়া পাতার শব্দ শুনেছেন তিনি প্রাণ ভরে। আর তাকে শোনা গেছে এই গন্ধ, এই শব্দ আবার কোথায় পাবো। শুধু পূর্ণিয়ার মাটির সঙ্গে নয়, যখন বড় হয়েছেন ভাট্টাবাজারের নিকটবর্তী জনবসতির সঙ্গে মেলামেশার জন্য তিনি গভীর কৌতূহল প্রকাশ করেছেন। যদিও রক্ষণশীল পারিবারিক শাসনের জন্য অবাধে মেলামেশার সুযোগ তার ঘটেনি। অবশ্য সে সুযোগ পরিণত যৌবনে এসে গেছে। তখন রাজনৈতিক কর্মী হিসাবে ঘুরে ঘুরে কংগ্রেসের কাজ করেছেন। তখন বিপুল একটা জনসংযোগ গড়ে ওঠে। এই অভিজ্ঞতা পরবর্তীকালে সাহিত্য সৃষ্টির সম্পদ হয়ে ওঠে।
সতীনাথের প্রথম রচনা তার স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়। 1932 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় জামাইবাবু গল্প এবং নবশক্তি পত্রিকায় গান্ধীজি বিষয়ক রচনা তার প্রথম রচনা। তার প্রথম উপন্যাস জাগরি 1945 থেকে খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দে ভোগলপুর সেন্ট্রাল জেলে নির্জনে এটি রচিত। এর 4টি অধ্যায় ফাঁসির সেল, বাবার আন্তরিকতা, নীলু। জাগর উপন্যাসটি শুরু করেছেন এইভাবে: উৎস যে সকল অখ্যাতনামা রাজনৈতিক কর্মনিষ্ঠা ও স্বার্থত্যাগের বিবরণ জাতীয় ইতিহাসের কোনো দিনই লিখিত হইবে না, তাদের স্মৃতির উদ্দেশ্যে। গ্রন্থটি সম্পর্কে অতুলচন্দ্র গুপ্ত বলেছেন, একেবারে ওস্তাদ লিখে লেখা। তারাশঙ্কর বলেছেন, বইখানি পড়ে চমকে গেলাম, একেবারে নতুন কথা, নতুন সুর, নতুন সব মানুষের ভিড়। 1948 জাগরির হিন্দু অনুবাদ করেন পূর্ণিয়া কলেজের ইংরেজি অধ্যাপক শ্রী নারায়ণ প্রসাদ বর্মা। ভূমিকা লেখেন সুনীল চট্টোপাধ্যায়। 1965 খ্রিস্টাব্দে এর ইংরেজি অনুবাদ করেন অন্নদাশঙ্কর রায়ের পত্নী শ্রীমতী লীলা রায়। নামকরণ করেন দি ভিগেল। 1950 খ্রিস্টাব্দে সাহিত্যিক সতীনাথ ভাদুরী রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। তিনি প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক। সতীনাথ শেষ পর্যন্ত 1948 খ্রিস্টাব্দে কংগ্রেস ত্যাগ করেন। বিহার সোশ্যালিস্ট পার্টির লোকজন তাকে দলে আনতে চেয়ে সতীনাথ অনুরাগী রেণুজিকে অনুরোধ করেন। রেণুজি জানতেন ভাদুরীজি কারুক চেষ্টায় কোনো পার্টিতেই যোগ দেওয়ার লোক নন। তিনি সোশ্যালিস্ট পার্টিতেও নয়। তিনি দেখলেন কায়েমি স্বার্থলোভীদের ভিড়, আখের গুছাতে ব্যস্ত সবাই। প্রচার বিমুখ সতীনাথ সস্তা জনপ্রিয়তার বিপক্ষে ছিলেন। তাই বোধ হয় সভা সমিতি, বক্তৃতা, উচ্চপদ লাভের মোহ সবই তিনি অনায়াসে ত্যাগ করতে পেরেছিলেন। 1953 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন কথা সাহিত্যিক প্রবন্ধ পাঠের আহ্বান পান। 1955 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কমিটির এশিয়ান সলিডারিটি এসব প্রত্যাখ্যান করেন। 1956 খ্রিস্টাব্দে কমিটি ফর এশিয়ান রাইটার্স কনফারেন্সে নীরব প্রত্যাখ্যান করেন, যাতে তার গুণাগ্রাহীরা বিশেষ অসন্তুষ্ট হন। এইসব প্রত্যাখ্যানের সপক্ষে সত্যনাথের বক্তব্য হল, এগুলি শান্ত মনকে চঞ্চল করে মনকে পিছনে টানে। তার রচিত উপন্যাসগুলি জাগরি, ধরাইচরিত, মানস, চিত্রগুপ্তের ফাইল, অচিন রাগিনী, সংকট, দিগভ্রান্ত। তার রচিত ছোট গল্পগুলি গণনায়ক 1948 খ্রিস্টাব্দে, অপরাজিতা 1954 খ্রিস্টাব্দে, চকাচকি 1956 খ্রিস্টাব্দে, পত্র লেখার বাবা 1959 খ্রিস্টাব্দে, জলভ্রমী 1982 খ্রিস্টাব্দে এবং অলোক দৃষ্টি 1964 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কল্পনাভিত্তিক সাহিত্যের বিরোধী। বাস্তব অভিজ্ঞতার অকপট রূপ তিনি সাহিত্যে আনতে চেয়েছিলেন। নগর কেন্দ্রিক বাংলা সাহিত্যকে তিনি লোক জীবনে কেন্দ্রিক করে তুলেছেন। এখানেই তার স্বাতন্ত্র্য। বন্ধুগণ, আমার এই ছোট্ট ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।